নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা কিন্তু আমি নিজের ভয়েসেই দিচ্ছিলাম, কিন্তু যেহেতু ভিডিওটা দিতে আমার লেট হয়ে যাচ্ছে তাই নিজে এখন ভয়েস ওভার দিচ্ছি। কি বলছিলাম তাও মনে নাই অবশ্য। এটা হচ্ছে রবিবার দিন শুরু করেছিলাম ভিডিওটা রান্না বান্না সেরে। তো এত গরম, আর আমার এখন জানি না কেন শাড়ি পরতে খুব আলসি লাগে, তো সিম্পল ড্রেস পরতে আমার খুব ভালো লাগে। আর এই মালাটা নিয়ে বলছিলাম, অনেকে জিজ্ঞাসা করেছিল, এটা আমার বোর মেয়েকে দিয়েছিল পুরীর থেকে। এটা পুরীর থেকে নেওয়া হয়েছিল, আজ থেকে প্রায় 2 বছর আগে যখন পুরী গেছিলাম তখন এটা বোন দিয়েছিল। আর পুরীর থেকে কী কী নিয়েছিলাম, জগন্নাথ দেবের মূর্তি নিয়েছিলাম, আর কী কী নিয়েছিলাম বেশ মনে পড়ছে না, কিন্তু এই কটা জিনিসই নিয়েছিলাম। আর আমার যে ছোট সদস্য আছে তাকেও আমি একটা খেলনা বা পুরীরই কোনো জিনিস দিয়েছিলাম। আর আমাদের সবাইকে দেওয়ার জন্য পুরীর প্রসাদ আর জগন্নাথ দেবের যে মূর্তিগুলো হয় ছোট ছোট সেগুলো নিয়েছিলাম। আর আমি নিজে নিয়েছিলাম একটা হার, সেটা পরে দেখাবো তোমাদের সঙ্গে। এটা বোন দিয়েছিল, কিন্তু মানে এত সুন্দর যে ময়ূর পাঙ্খের মধ্যে সবারই ভালো লাগে তাই জিজ্ঞাসা করেছিলে, তো তোমাদের বলে দিয়েছি। আর রবিবার দিন রান্নাবান্নাটা কী করেছিলাম, রবিবার দিন হয়েছিল মাছ, কারণ আমার মেয়ে মাছদের এত খেতে জ্বালায় কি বলবো, একবেলার মতনই মাছ নিয়ে রান্নাবান্না করে মানে চুপচাপ বসেছিলাম। আর আমি যে আজকে ভয়েস ওভারটা দিচ্ছি, আজকে কিন্তু আমাদের এখানে মানে কারেন্ট নেই, এত অস্বস্তি করছে এই গরমের মধ্যে কি বলবো। এখন হুটহাট কারেন্ট চলে যাচ্ছে, আর শ্রাবণ মাস পড়ে গেছে, তো যাবো হচ্ছে একটু বাজারের দিকে ভেবেছিলাম, কিন্তু এত গরমে তখন আর বাজারের দিকে যেতে ইচ্ছে করলো না, তাই জন্য বাড়িতেই বসে থাকলাম। তাই না, এখন বাড়ির থেকে বেরোতেও কেন কষ্ট হয়, মানে কি বলবো, শরীরটা যে কী হাল হয়েছে বলে বোঝাতে পারছি না তোমাকে। আর যাই হোক, এখন আর সারাদিন তোমাদের সামনে আসিনি সেদিন, তো বিকেলবেলায় এসেছিলাম পিৎজা নিয়ে, কারণ খুব ইচ্ছে করছিলো, যেহেতু আমাদের মাছ রান্না হয়েছিলো তাহলে আমার মহারানী একটু পিৎজা করছিল, তো পিৎজা খাইয়ে দিয়েছি তাকে। তো পিৎজা নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে খাচ্ছিলাম পিৎজা। বাড়িতে বানাবো মা, তাই জন্য খুব জেদ করছিল, দিইনি। বাড়িতে বানালে পরে তো মানে ও যে কী থেকে কী এক্সপেরিমেন্ট করবে বলে বোঝাতে পারছি না। তো পিৎজা খেলো, দিয়ে পরের দিন সকালবেলাতে চা নিয়ে বসে পড়েছি, কারণ আমি উপোসে একটু চা খাই, কারণ আমার শরীরের কন্ডিশন অনুযায়ী একটু চাটাই খাই। তো স্নান টান সেরে সিধে চলে গেছিলাম মন্দিরে, কারণ তার আগে মেয়েকে স্কুল দিয়ে এলাম, ঘরের কাজকর্ম সারলাম, দিয়ে মন্দিরে চলে গেলাম, কারণ বারবেলার আগে কিন্তু বাবার মাথায় জল ঢালতে হয়। তো জল ঢালার জন্য মন্দিরে চলে গেছি। অনেকে জিজ্ঞাসা করবে ক্যামেরা কেন করছো মন্দিরে গিয়ে ক্যামেরা, তো এটা ন্যাচারাল ব্যাপার, বন্ধুদের সঙ্গে শেয়ার করাটাও ন্যাচারাল ব্যাপার, এখন সবাই করে আমিও করলাম। তো জল টল ঢেলে নিয়েছি, বাবাকে কত সুন্দর লাগছে, হর হর মহাদেব সবাই বলেছেও কমেন্ট বক্সে। আর এই একটা স্থান যেখানে গেলে মনটা শান্তি হয়ে যায়, দুনিয়া ঝড় ঝাপটা অশান্তি মানে কিছু যেন মনে হয় না, এটার উপর দিক দিয়ে মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা বসে থাকি এখানে। ভালোই লাগে মন্দিরে যেতে, মন্দিরে বসতে। তো দেখো পুজো হয়ে গেছে, আর আমি আছি সব গ্রিন পরেছি, গ্রিনের উপর লাল ব্লাউজটা পরেছি, তো শ্রাবণ মাস ওই জন্যই। তো মন্দিরে মা তারারও দর্শন তোমাদের করিয়ে দিচ্ছি, তারাপীঠ তো যেতে পারছি না, তাই জন্য মা তারাকে দর্শনটাও করিয়ে দিচ্ছি। তো ওই যে বসে বসে অনেকক্ষণ বসেছিলাম মন্দিরে, মানে কী বলবো, খুব ভালো লাগছিল মন্দির দর্শনে। তো পুজো টুজো দেওয়ার পর আমার মেয়ে বললো যে মা আমিও একটু জল ঢালবো, তো আমার মেয়ে জল টল নিয়ে বাবার মাথায় জল আমার মেয়ে কিন্তু শিবরাত্রিটা করে, আমরা তো ছোটোবেলা থেকে করি, কারণ আমাদের বাড়িতে শিব ঠাকুর হচ্ছে আমাদের বলে না দেবতা, কুলদেবতা আমাদের হচ্ছে শিব ঠাকুর। আমার বাবা মা সবাই বোন সবাই কিন্তু আমরা এটাকে মেনে চলি। আমাদের অতি পুরনো শিব ঠাকুরের মূর্তি একসময় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, না হলে আমার ভিডিওগুলো দেখে ওখানে পেয়ে যাবে। এই যে আমার মেয়ে কিন্তু মাথায় জল ঢেলে নিচ্ছে, ও সবুজ চুরি পড়েছে, স্কুল থেকে এসে টায়ার্ড হয়ে গেছে, তবুও আমার সঙ্গে আসবে, এই বয়সটাই তো এরকম আনন্দ করা। যাই হোক, আবারও দেখালাম কত সুন্দর লাগছে, কারণ সবাই কিন্তু শিব ঠাকুরের মতনই গর্ব হয়েছে। এটাই প্রসাদও শেয়ার করে নিলাম তোমাদের সঙ্গে। আর যাওয়ার আগে মা তারারও দর্শন করালাম, মা তারারও পুজো ভালো করুক, সবাই ভালো থেকো। বাবাকে ভোগ চড়ানো হয়ে গেছে, মাকেও হয়ে গেছে। বাড়ি এসে খুব ক্লান্ত লাগছিল বলে একটু দইয়ের ঘোল করে নিয়েছিলাম, দইয়ের ঘোল করে নিয়ে খেয়ে নিয়েছিলাম, একটু মিষ্টি খেয়ে নিয়েছিলাম। তারপরে রান্না করেছিলাম, একটু কাউনের চাল করেছিলাম আর 2টো লুচি করেছিলাম, তো হয়ে গেল খাওয়া দাওয়া, আর কিছু করিনি।
তো আর এত গরমে তোমাদের সঙ্গে যে কথা বলছি কি বলবো, কি পরিস্থিতিটা যাচ্ছে। তো ভাবলাম আমাদের স্পেশাল একজন মানুষ আছে, তাকে শ্রাবণের জিনিস পাঠানো দরকার। সে হচ্ছে আমার মেয়ের বড় মা। তো তাকে কিন্তু জিনিসগুলো পাঠানোর জন্য রেডি করে রেখেছি, কিছু জিনিস সামগ্রী। এর মধ্যে ও নিজেও কিছুটা টাকা পাঠিয়েছে, কিছুটা আমাদের তরফ থেকে যাচ্ছে। আর এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য